কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনের একাদশতম দিনে স্বপ্রণোদিত হয়ে একটি মামলা গ্রহণ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অপর 2 সদস্য হলেন বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। ৯ আগস্ট ভোরে RG কর হাসপাতালে 4 তলার সেমিনার কক্ষে এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। রাতে হাসপাতালে দায়িত্ব পালন শেষে এই নারী চিকিৎসক সেমিনার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের শুরু করা বিক্ষোভ এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। কয়েকদিন ধরে চলা বিক্ষোভে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা যাচ্ছে।